অনেক গরম পড়েছে আর এই গরমে কিন্তু আমাদের কারোরই সেরকম তেল মশলাদার খাবার খেতে ভালো লাগছে না। আজকে আপনাদের সাথে শেয়ার করছি এমন একটা রেসিপি যেটা বানানোর উপকরণ আমাদের প্রত্যেকের রান্নাঘরে মজুদ থাকে, খেতে দুর্দান্ত লাগে আর এক ড্রপ তেলেই কিন্তু বানিয়ে ফেলা যায়। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা কাপ মেপে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, আর সেই কাপেরই 1 কাপ নিয়ে নিয়েছি ঘরে পাতা টক দই। দই আর সুজিটাকে প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বাজার থেকে আনা টক দই ব্যবহার করলে টকের পরিমাণ যদি দইয়ের বেশি হয় তাহলে একটু 1-2 চামচ কম ব্যবহার করবেন। 10 মিনিটের জন্য রেস্টে রাখার ফলে কি হবে, সুজিটা কিন্তু আগের তুলনায় অনেকটা ফুলে যাবে, দইটাকে অ্যাবজর্ব করে নেবে এবং সুজি নরমও হয়ে যাবে। মিনিট 10 পরে সুজি আর দই খুব ভালোভাবে মিশে দেখুন একটু শক্ত হয়ে গেছে। এবার এর মধ্যে জলের ব্যবহার করে একটা পাতলা ব্যাটার প্রথমে বানিয়ে নেব। সুজি, টক দই, আটা, নুন, চিনি, যে জিনিসগুলো আমি এখানে বেসিক জিনিসগুলো ব্যবহার করছি আমাদের প্রত্যেকের কিচেনে কিন্তু সবসময় মজুদ থাকে। কোনো রকম মশলা ছাড়াই এই রেসিপিটা আমি তৈরি করছি। 1 ড্রপ তেলে তৈরি হবে, যে কারণে এর পুষ্টিগুণও বজায় থাকবে, খেতেও খুব ভালো লাগবে, হজমের জন্য খুব ভালো হবে। 1 কাপ মতো জল দিয়েছি, জল দিয়ে খুব ভালোভাবে সুজির সাথে জলটাকে মিশিয়ে নিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে এইরকম ইনস্ট্যান্ট বানানো যায়, খুব কম তেলে তৈরি করা যায়, এরকম প্রচুর রেসিপি আপলোডেড আছে যেগুলো আপনি ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ যে কোনো সময়ের জন্য ব্যবহার করতে পারেন। আশা করব আজকের রেসিপিটা ভালো লাগলে একবার চ্যানেলটাকে ভিজিট করবেন। প্রথমে 1 কাপ মতো জল দিয়েছিলাম, ব্যাটারটা পাতলা হলেও একটুখানি কিন্তু ঘন ছিল, তো সেই জন্য আরেকটু পাতলা করতে হবে, সেই জন্য আরও একটুখানি জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নিলাম। এবার এর মধ্যে ব্যবহার করব আটা। যে আটা দিয়ে বাড়িতে রুটি তৈরি করি প্লেন, সেই আটাই এখানে 1 কাপ ব্যবহার করব। 1 কাপ সুজি দিয়েছিলাম, 1 কাপ টক দই দিয়েছিলাম, এখানে আটাও কিন্তু আমি 1 কাপই দেবো। মেজারমেন্টটা যদি এইরকম রাখেন তাহলে কিন্তু আমি যে টিফিন রেসিপিটা এখানে শেয়ার করছি প্রত্যেকটা কিন্তু আপনার পারফেক্ট তৈরি হবে। আটা প্রথমে অর্ধেকটা দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ আটা খুব তাড়াতাড়ি জল অ্যাবজর্ব করে নিয়ে খুব ঘন হয়ে যায়, নাড়াতে অসুবিধা হয়। 1/2 কাপ দিয়ে নাড়িয়ে নেওয়ার পরে বাকি 1/2 কাপটাও দিচ্ছি। এরপর পরিমাণ বুঝে জলের ব্যবহার করব। এখানে ময়দাও দেওয়া যেতে পারে, কিন্তু ময়দা হজমের জন্য কিন্তু অতটা ভালো নয়, সেই জন্য ময়দার পরিবর্তে আমি আটা দিচ্ছি। হয়তো চেহারাটা একটু খারাপ হবে, কারণ ময়দা দিলে যে সুন্দর একটা সাদা ভাব আসে, আটা দিলে সেটা হবে না, হালকা একটু লালচে হবে। কিন্তু শরীর স্বাস্থ্যের কথা মাথায় রাখলে কিন্তু আটা দিয়ে খাওয়াটাই বেশি উপকারী, সেই জন্য আমি এখানে আটার ব্যবহার করলাম। আটাটা দেওয়ার পরে দেখুন খুব ঘন হয়ে গেছে ব্যাটারটা। এবার এর মধ্যে আবারও একটুখানি জল মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে খুব ঘন না আবার খুব পাতলাও না, এরকম একটা ব্যাটার কিন্তু আমরা বানিয়ে নেব। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অনুরোধ করব বাড়িতে অবশ্যই একবার বানাবেন। এই গরমের জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি বলতে পারেন, যেটা বাচ্চাদের জন্য টিফিন বক্সেও প্যাক করতে পারেন, নিজেদের জন্য ব্রেকফাস্ট বা ডিনারেও বানাতে পারেন। ঘনত্বটা এখন একবার দেখুন, না খুব ঘন না খুব পাতলা, ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু এইরকমই থাকবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর যেহেতু এখানে টক দইয়ের ব্যবহার করেছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি আমি দিলাম, চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। নুন চিনি দেওয়ার সাথে সাথে এর মধ্যে আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে ব্যবহার করব অল্প একটু পরিমাণে বেকিং পাউডার আর অল্প একটু পরিমাণে বেকিং সোডা। 1/2 চামচ মতো দিয়ে দিলাম বেকিং পাউডার, আর চামচের 4 ভাগের 1 ভাগ মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা আর বেকিং পাউডারটাকে অ্যাক্টিভেট করার জন্য 1 চামচ মতো জল দিলাম। দিয়ে একটাই ডিরেকশানে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে থাকবো। একটাই ডিরেকশানে এরকম ফেটানোর ফলে কি হবে, যে টিফিনটা তৈরি হবে না, সেটা খুব জালিদার স্পঞ্জি তৈরি হবে। এবার আমি গ্যাসের উপরে একটা ননস্টিক প্যান অলরেডি বসিয়ে দিয়ে এসেছি, কারণ বেকিং পাউডার বেকিং সোডা ব্যাটার দেওয়ার পরে কিন্তু এটাকে ফেলে রাখা যাবে না, এটাকে তক্ষুনি বানাতে হবে। এবারে ননস্টিক প্যানটার ওপরে সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম। নামমাত্র তেল, না বললেই চলে, তেল এখানে সেভাবে ব্যবহারই করিনি। এবার যে ব্যাটারটা, তার থেকে 2 হাতা মতো ব্যাটার নিয়ে ঠিক মাঝ বরাবর দিয়ে দেবো। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যখন এটা প্যানে আপনি ফেলবেন এটা নিজেই কিন্তু সুন্দর মতো চারিদিকে ছড়িয়ে একটা শেপ নিয়ে নেবে। হালকা করে হাতাটা দিয়ে একটুখানি আমি ছড়িয়ে দিলাম, খুব বেশি মোটা করব না, মোটা করলে সময়টাও বেশি লাগবে আর অতটা জালিদার হবে না। ছড়িয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে জাস্ট
1 মিনিটের জন্য ওয়েট করব, যতক্ষণ না ওপর দিকটা পুরোপুরি শুকিয়ে যায়। যখনই ওপর দিকটা পুরোপুরি শুকিয়ে যাবে এটাকে কিন্তু ফ্লিপ করে দিতে হবে, দিয়ে ওপর পিঠটাকেও একটু সেঁকে নিতে হবে। আর ওপর পিঠ সেঁকার সময় কিন্তু এক বিন্দু আমরা তেলের ব্যবহার করব না। প্রথমে যে তেল ব্রাশ করেছিলাম সেটাতেই কিন্তু এই এক একটা টিফিন তৈরি হয়ে যাবে। নিচের দিকটা থেকে হালকা হালকা লালচে, আর ওপরের দিকটা দেখুন পুরোপুরি জালিদার তৈরি হয়েছে। খেতে খুব ভালো হয়, আর দেখেই বোঝা যাচ্ছে কিন্তু ভীষণ নরম হবে। 2 আঙুল দিয়ে এটাকে ছিঁড়ে নিতে পারবেন, আর 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত কিন্তু এই রকমই নরম থাকবে। প্রত্যেকটা জিনিসের যে মেজারমেন্ট আমি বলেছি, যেমন 1 কাপ সুজি, 1 কাপ দই এবং 1 কাপ আটা, আর যে ঘনত্বটা আমি দেখিয়েছি ব্যাটারে, সেইভাবে মেনটেন করলে কিন্তু আপনারও প্রত্যেকটা এরকম টিফিন যেগুলো আপনি বানাবেন প্রত্যেকটা পারফেক্ট হবে। সেকেন্ডটাও আমি এখানে বানিয়ে নিলাম, খুব ঝটপট বানানো হয়ে যায়। আর সেকেন্ডটা বানানোর সময় কিন্তু আমি আলাদা করে আর তেল দিইনি, প্রথমটা দেওয়ার সময় যা তেল লেগেছিল সেটুকুই। সেকেন্ডটাও দেখুন খুব সুন্দর জালিদার তৈরি হয়েছে। উল্টো দিক করে নিয়ে এটাকেও ভালো করে সেঁকে নিচ্ছি। এটা আপনি শুধু মুখেই খেতে পারবেন, টেস্ট খুব ভালো হয়, টকটক আর সামান্য একটু মিষ্টি দিয়ে ব্যালেন্স করা। সস দিয়ে খেতে পারবেন, যে কোনো ধনেপাতা পুদিনার চাটনি দিয়ে খেতে পারবেন, নারকোলের চাটনি দিয়ে, বাদামের চাটনি দিয়ে, যেভাবে হোক আপনি খেতে পারবেন। কিছু না করতে চাইলে শুধু মুখে এটা খেতে পারেন, খেতে এতটাই ভালো হয়। আশা করব আজকের রেসিপিটা একটু হলেও আপনাদের কাজে আসবে, আপনাদের ভালো লাগবে এবং আপনারা বাড়িতে বানাবেন। বানালে অনুরোধ করব কেমন লাগলো প্রিয়জনদের খেতে সেটা কিন্তু আমাকে কমেন্টে এসে জানাতে ভুলবেন না। শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে। আর একটু বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ইজ কুকিং চ্যানেলের পাশে থাকবেন। একটা আমি হাত দিয়ে ছিঁড়ে দেখিয়েও দিচ্ছি, দেখুন সামনে থেকে জালিদার আর অপর পিঠটা হালকা একটু ব্রাউন ব্রাউন হয়েছে, সেটা চিনি দেওয়ার কারণে হয়েছে। এবার হাত দিয়ে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা তুলতুলে নরম। দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু এতটাই নরম থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।